নমস্কার, রিভলিউশন বেঙ্গলে আপনাদের আরও একবার স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ। নিয়োগ দুর্নীতিকাণ্ড যা নিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। গ্রেফতার হয়েছিলেন শাসক দলের একের পর এক নেতা, বিধায়ক থেকে শুরু করে একাধিক ব্যক্তি। দুর্নীতির জাল যে কতটা গভীরে তা এখনও কিন্তু পুরোপুরি উদ্ধার করা যায়নি। সিবিআই তদন্ত করছে, ইডি তদন্ত করছে, ফলে কিন্তু এখনও যে এই দুর্নীতি কতদূর বিস্তৃত তা কিন্তু ধরাছোঁয়ার বাইরে। ইতিমধ্যেই একাধিক বিধায়ক নেতারা গ্রেফতার হয়েছিলেন, তারা জামিনও পেয়ে গিয়েছেন এবং এই ঘটনার কিন্তু চার্জ গঠন করা হয়েছে এবং সেখানেই কিন্তু সেই চার্জ গঠনের পরই কিন্তু প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। কারণ এই যে নিয়োগ দুর্নীতি কাণ্ডের তদন্তের সময় উঠেছিল লিপস অ্যান্ড বাউন্স বলে একটি সংস্থার কথা, এবং এই লিপস অ্যান্ড বাউন্সের সংস্থার সাথে কে বা কারা যুক্ত সে কথা সকলের জানা। কিন্তু যে চার্জ গঠন করা হয়েছে নিয়োগ দুর্নীতি কাণ্ডে, সেখানে কিন্তু পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা এদের সকলের নাম রয়েছে, সঙ্গে লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম রয়েছে। কিন্তু এই সংস্থার সিও কারা, ডিরেক্টর কারা, তাদের কিন্তু সেই চার্জে নাম নেই, শুধু লিপস অ্যান্ড বাউন্স সংস্থার নাম রয়েছে। ফলে সেখানে কেন শুধু একটি সংস্থার নাম থাকলো এবং সেই সংস্থার কোনো কর্ণধার কর্তাদের নাম নেই, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। এবং তিনি বলেছেন যে লিপস অ্যান্ড বাউন্স সংস্থা কিন্তু গৌতম দেব যখন এক দশক আগে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন এটি একটি ভুয়ো সংস্থা, কালো টাকা সাদা করার সংস্থা এই লিপস অ্যান্ড বাউন্স, সেই অভিযোগ করেছিলেন গৌতম দেব, তাও কিন্তু ফের স্মরণ করে দিয়েছেন সুজন চক্রবর্তী। ফলে যে এই লিপস অ্যান্ড বাউন্স কেন্দ্রের নাম কেন চার্জে নেই তা নিয়ে বিস্তর অভিযোগ করেছেন সিপিএম নেতা। ঠিক কি বলেছেন সুজন চক্রবর্তী, চলুন শুনে নেওয়া যাক। নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠন করা হলো, পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য ইত্যাদি ইত্যাদি সবার বিরুদ্ধে চার্জ গঠিত হলো। সেখানে লিপস অ্যান্ড বাউন্সের নাম থাকলো বটে, কিন্তু লিপস অ্যান্ড বাউন্স বলা একটা কোম্পানি, একটা কাঠের চেয়ার টেবিল তো না। তার সিইওর নাম অভিষেক ব্যানার্জি নেই। অভিষেক ব্যানার্জির বাবা মা তার ডিরেক্টর, স্ত্রী ডিরেক্টর ছিলেন। তাহলে চার্জ তো গঠিত হবে এগেইনস্ট সাম পারসনস। কেন হল? কি আপনার কেন এই রকমের বিভ্রান্তি বারে বারে করার চেষ্টা হচ্ছে? এবং না বোঝার কোনো কারণ নেই। এভরিওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড। দেখুন, যখন লিপস অ্যান্ড বাউন্সের কথা প্রথম গৌতম দেব নিয়ে এসেছিলেন, তখনই বলেছিলেন যে 420 সংস্থা। বহুবার বলেছি আমরা, কালো টাকা সাদা করার সংস্থা, দুর্নীতি তাকে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দেওয়ার মতন অনেক সংস্থার মধ্যে একটা সংস্থার নাম লিপস অ্যান্ড বাউন্স। মুখ্যমন্ত্রীর বাড়ির ঠিকানায় তার অফিস, তার বোর্ড মেম্বার মুখ্যমন্ত্রীর ভাইপো, মুখ্যমন্ত্রীর ভাইপোর মা, বাবা মানে দাদা বৌদি, ভাইপোর স্ত্রী ইত্যাদি সবাই জানেন। বহুদিন গোপন করার চেষ্টা হয়েছে, না না উনি তো কেউ নেই, ভাইপো তো কেউ নেই, ভাইপো তো ছিলেন এখন তো নেই ইত্যাদি ইত্যাদি। বহু নেতারা পর্যন্ত, সরকারের নেতারা তর্ক বিতর্ক পর্যন্ত করছেন। যখন ইডি স্পষ্ট অভিযোগ করছে, মনে আছে সবার, পঞ্চায়েত ইলেকশনটা কোথায় বাঁকুড়া থেকে দৌড়ে আসলেন অভিষেক, কি ব্যাপার না ইডি ডেকেছে, তখন ইডি বলল কম্পিউটারে আমরা লিপস অ্যান্ড বাউন্সের সমস্ত তথ্য পেয়েছি এবং জেরা করা হল। এবং সেই জেরাতে এই প্রথম অভিষেক ব্যানার্জি স্বীকার করলেন যে তিনি সিইও। তার আগে পর্যন্ত গোপন করা হচ্ছে এবং প্রেস রিলিজ দিল ইডি। বহুবিধ তথ্যের ভান্ডার, কোটি কোটি টাকা, কোথা থেকে কার কাছে কি গেছে না গেছে ইত্যাদি ইত্যাদি। সুপ্রিম কোর্টে দৌড়লেন যাতে ধামাচাপা দেয় না। রাজ্য সরকার কোর্টে মুভ করল যাতে ধামাচাপা দেয় না। সুজয় কৃষ্ণ ভট্ট গ্রেপ্তার হল, বলে আমার মনিককে কেউ ছুতে পারবে না। সুজয় কৃষ্ণ ঠিকমতো ধরা পড়লে, তার গলার স্বর ঠিকমতো বেরোলে মনিক ছড়ি সব ধরা পড়ে যেতে পারে। অতএব গলার স্বর বন্ধ হয়ে গেল। 1.5 বছর ধরে গলার স্বর নেই, বরং স্বর ঘুরিয়ে দেওয়া হবে, বরং সুস্থ একটা অসুস্থ হয়ে গেল কিনা এই প্রশ্ন উঠবে। বারে বারে তদন্ত এড়িয়ে যাচ্ছে। এমনকি জনের দিকে এই কথাটাও আছে যে কোন বিষক্রিয়ার এফেক্ট চলছে না তো সুজয় কৃষ্ণের।
চলছে 1-1.5 বছর ধরে, নোবডি নোজ। এবং তারপর শেষমেশ যখন চার্জ গঠিত হলো, পার্থ চ্যাটার্জি আছে, মানিক ভট্টাচার্য আছে, অন্যরা আছে, ওই কি জীবন কৃষ্ণ শাহ এমএলএ সে আছে, ইত্যাদি ইত্যাদি। অভিষেক ব্যানার্জি, অমিত ব্যানার্জি না লতা ব্যানার্জি, কি কোথায় বাবা মা ইত্যাদি হবেন, তারা কেউ নেই। সিইও বি অভিষেক ব্যানার্জি, স্পষ্ট স্বীকারোক্তি। কি করছে তিনি, কি করছে তিনি? ওই সাইডের পিছন দিয়ে কোথাও একটা কি সিইও ফিও বলে নাম রেখে দিয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে সবাই জানেন যে প্রথম থেকে প্রচারটা হচ্ছে তাতে লিপস অ্যান্ড বাউন্স, নট চেয়ার টেবিল না। তার যারা পরিচালক তাদের নামটা কি এড়িয়ে যাওয়া হলো স্বেচ্ছায়, যাতে ধরা না পড়ে, যাতে ধামা চাপা দেওয়া যায়। আর সেটি বুঝতে কি বাকি লাগে? এই ভয়াবহ অবস্থা চলছে বাংলা, এবং সবাই বুঝতে পারছেন যে কি ভাবে রাজ্য কেন্দ্র সেটিং করে তৃণমূলের নেতাদের বাঁচাবার ব্যবস্থা করা হচ্ছে, সবাই বুঝতে পারছেন। শুনলেন সুজন চক্রবর্তীর অভিযোগ। এখানেই কিন্তু থেমে থাকেননি সিপিএম নেতা। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে যে সেবাশ্রয় প্রকল্প চলছে তা নিয়েও কিন্তু একাধিক ক্ষোভ উগরে দিয়েছেন, একাধিক অভিযোগ করেছেন সুজন চক্রবর্তী। তিনি যে সেবাশ্রয় প্রকল্পে 7 দিনে কি করে 1 লক্ষ পেশেন্ট সেবাশ্রয় প্রকল্পের আওতায় স্বাস্থ্য চিকিৎসা পেলেন, তাহলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার কি হাল, যে মানুষকে 1 লক্ষাধিক পেশেন্টকে সেবাশ্রয় প্রকল্পের মাধ্যমে পরিষেবা নিতে হচ্ছে, সেখানে এত ডাক্তার কিভাবে আসছে, এই বিষয়ে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন। এই সেবাশ্রয় প্রকল্প নিয়ে ঠিক কি বলেছেন সুজন চক্রবর্তী, চলুন শুনে নেওয়া যাক। আপনি ডায়মন্ড হারবার ধরে যান, গোটা রাস্তার বাঁয়ে ডাইনে ঊর্ধ্বে অধে সব ঝুলছে। আগে ঝুলতো পিসি ভাইপোর ছবি, এখন ভাইপোর ছবি। কি সেবাশ্রয় না সেবাশ্রয় কি একটা হচ্ছে, ওদিকে গঙ্গাসাগর হচ্ছে, ওদিকে সেবাশ্রয় হচ্ছে। কি ব্যাপার? এরকম মডেল কোথাও হয়নি। রেকর্ড সৃষ্টি করার মতন ভোটে জেতার মডেল, বিরোধী পক্ষকে কেউ থাকবে না, সব পুলিশকে দিয়ে জবরদস্তি করানো হবে তার মডেল, অগণতন্ত্রের মডেল, এখন লুঠের মডেল। সেবাশ্রয়টা কি? 7 দিনে 1 লক্ষ রোগী নাকি ওখানে এসেছে চিকিৎসা করার জন্য। 7 দিনে 1 লক্ষ। সরকারি ব্যবস্থাপনা কি পুরো ফেল? এই 1 লক্ষ রোগী হাতে বসেছিল নাকি যে কবে ভাইপো একটা সেবাশ্রয় করবে তবে আমাদের চিকিৎসা হবে? সরকারের কোনো চিকিৎসা ব্যবস্থা নেই। ইট ইজ দ্য ইন্ডিকেশন অফ দি ফেলিয়ার অফ দি গভর্নমেন্ট হেলথ সিস্টেম, কমপ্লিট ইন্ডিকেশন। এবং তারপরে নাকি কত 1200 না 1400 ডাক্তার বিনা পয়সা, 1600 নাকি রোগী কি কলকাতা হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ভর্তি সেটাও রোগী থেকে হবে না, ও কৃষি ভাইপোর কথাই হবে। তার এক তোলাবাজি, আরেক তোলাবাজি। ভর্তি হতে গেলেও এখন ভাইপোর মডেল লাগে। একদিন পিসি চিঠি লাগছিল, এখন ভাইপোর মডেল লাগে। তো স্পষ্ট পরিষ্কার। এবং তারপরে সবকিছু কি এলাহি ব্যবস্থা, সবাই সব দেখেছেন কোথায়? কার টাকা, কার টাকা, কোথা থেকে আসছে, কোন দুর্নীতির টাকা এখানে ঢুকে আছে, কোন তোলাবাজির টাকা ঢুকে আছে? 100 কোটি টাকার প্রজেক্ট, 100 কোটি টাকার প্রজেক্ট কে দিয়েছে? প্রকাশ করুন। যদি সরকারি ব্যবস্থাপনায় হয় তাহলে 42 জন এমপি, তৃণমূলেরও বোধ হয় অনেক কজন এমপি, 28 জন 29 জন কি একটা তৃণমূলের এমপি আছে লোকসভা। তো সবার হবে না কেন? একটা ভাইপো গেল। পিসির জন্য ভাইপো স্পেশাল, ভাইপোর জন্য পিসি স্পেশাল। আর ভাব দেখা যাবে একটা লড়াই ভাব করছি, ওদিকে দিল্লির সঙ্গে সম্পর্ক থাকবে আর দুর্নীতি খুশি মতন হবে। ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন এক সরকারের স্বাস্থ্য ব্যবস্থা চূড়ান্ত ফেইল। তাহলে আপনার যুদ্ধ কথা থেকে আপনার ভর্তি হলো কি করে? ওখান থেকে বলা ভর্তি হলো 1200 টাকা ডাক্তার। কে খরচ যোগাচ্ছে? আর একটা বড় দুর্নীতির গন্ধ না তো? লিপস অ্যান্ড বাউন্স ঢুকে নেই তো? দেখি লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে আরো অনেক সংস্থার মধ্যে ঢুকে আছে। পশ্চিমবাংলার সরকার কি বলবে আমি জানি না, এড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রী কি বলবেন আমি জানি না, তিনি স্বাস্থ্যমন্ত্রী, তার স্বাস্থ্য দপ্তর যে ফেল এটা বারে বারে বোঝা গেছে। ভাইপো স্পষ্ট করে দিল পশ্চিমবাংলার স্বাস্থ্য দপ্তর পুরোপুরি ব্যর্থ। এটা খুবই দুর্ভাগ্য আমাদের রাজ্যের যে এইরকম একটা অবস্থার মধ্য দিয়ে পশ্চিমবাংলার মানুষকে যেতে হচ্ছে।
আর আমরা আগরুম বাগরুম এটা ওটা অনেক বিষয় নিয়ে আছি, কিন্তু মানুষের জীবন জীবিকা শিক্ষা স্বাস্থ্য বেঁচে থাকা এসব ব্যাপারে পশ্চিমবাংলা সরকারের অথবা শাসক দলের কোনো হেলদোল নেই। খুবই দুর্ভাগ্য। আজকের মতো এই পর্যন্তই। দেশ দুনিয়া ও রাজ্যের বাদবাকি সব খবর এবং সব আপডেটের জন্য আপনাদের চোখ থাকুক রেভলিউশন বেঙ্গলের পর্দায়। নমস্কার।